কিন্তু অনেক ধন্যবাদ, আপনারা আমাকে মনে করে বৃক্ষরোপণ করেছেন, অনেক অনুষ্ঠানে আমাকে স্মরণ করেছেন। তা আমি ওনাকে বললাম যে সামনে এসে বসতে, দু একজনের মুখে একটু প্রশ্নের চিহ্ন ছিল। আমি যখন ওনাকে মেডিকেলে নিয়ে আসলাম পরীক্ষা করে, তখন আমি নিজেই চালিয়ে আসলাম। আজকে সেই কাজটি আমি ম্যাডাম, আমার যে 26 বছরের সিনিয়র ম্যাডাম এই কলেজে পড়াশোনা করেছেন, এই হোস্টেলেই ছিলেন, এই প্রাঙ্গণেই ছিলেন। তো ম্যাডাম আমাদের গর্ব, আমাদের ঢাকা মেডিকেলের একজন অংশ। আপনাকে স্মরণ করে বিশেষ দিনগুলোতে আমরা আমাদের হোস্টেল প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করেছি। আপনাকে আমরা সবসময়ই স্মরণ করি, আপনার মেধা, আপনি ট্রেনিং করেছেন কার্ডিওলজি বিভাগে। তো আমার একটা অনুরোধ ছিল যে ম্যাডাম, আপনি যদি আপনার শিক্ষা জীবনের কিছু সময় সম্পর্কে আমাদেরকে বলতেন, সেই স্মৃতি সঞ্জীবী করতেন আমাদের সাথে। ধন্যবাদ। আমি আজকে আসলে আবেগ আপ্লুত এবং সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এই ঢাকা মেডিকেল কলেজ 2026 81তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণে এসে অনেক কথাই মনে পড়ছে। সময়ের অভাবে হয়তো সব বলা হবে না, কিন্তু অনেক ধন্যবাদ, আপনারা আমাকে মনে করে বৃক্ষরোপণ করেছেন, অনেক অনুষ্ঠানে আমাকে স্মরণ করেছেন। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, শুভকামনা। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ। ম্যাম, আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জন করেছেন, উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আমাদের দেশেই আপনার ক্যারিয়ারের সূচনা। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সাথে আপনি 17 বছর ছিলেন। ম্যাম, আমরা এও জানতে পেরেছি যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্রান্তি লগ্নে স্বাস্থ্য সেবা, যেমন আমাদের বন্যার্তদের চিকিৎসা কর্মীদের যে আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, এবং ফিলিস্তিনি যে ক্রাইসিস ছিল ম্যাম, ওখানে আপনার দিক নির্দেশনা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো ম্যাম, 17 বছরের বঞ্চনার পর আপনি ফার্স্ট লেডি হিসেবে আমাদের বাংলাদেশে পদার্পণ করেছেন। ম্যাম, এই নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আসলে আমাদেরকে সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে হবে, ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। জীবনের টানাপোড়েনে অনেক ঘাত প্রতিঘাত আসে, তখন নিজেরাই কিন্তু আরো উৎকর্ষ এবং আপনাদের মানবিকতা যেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে সারা বিশ্বের বুকে থাকে। অনেক ধন্যবাদ। আমি সকালবেলায় যখন বেরোচ্ছি আমরা এখানে আসার জন্য, তা আমি ওনাকে বললাম যে সামনে এসে বসতে, দু একজনের মুখে একটু প্রশ্নের চিহ্ন ছিল। আমি যখন ওনাকে মেডিকেলে নিয়ে আসলাম পরীক্ষা করে, তখন আমি নিজেই চালিয়ে আসলাম। আজকে সেই কাজটি আমি এই তো বলা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি আপনারা প্রতিষ্ঠিত হন, আপনারা পড়ালেখা করছেন, জীবনে যেই লক্ষ্যে পড়ালেখা করছেন, যেই সাবজেক্টে, সেটাতে সাকসেসফুল হন, এই দোয়া করি। ছবি দেন, আমি তুলে দিচ্ছি। আপনারা যদি ঘুরে দাঁড়িয়ে যান, পিছনে আমি টেবিলে ঘরটাও আছে। আপনি যান, সমস্যা নেই। যেতে হবে বললে তো লাভ নেই আপনার, আপনি এসে পরে ঢুকলে লাভ নেই। জায়গা দেন স্যার, প্লিজ স্যার, একটু আমাদের স্পেস দেন স্যার, প্লিজ স্যার। Space, sir.